নমস্কার বন্ধুরা, আজকে এক বাটি ওটস দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি 3 বাটি কেক তৈরি করব। যে কেকটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজার হয়। মুখে দিলেই মিলিয়ে যায় এই কেকটা। আর বাচ্চাদের টিফিনেও দেওয়ার জন্য সবথেকে একটা পারফেক্ট রেসিপি হচ্ছে এই নরম তুলতুলে ওটসের কেক। যে কেকটা বাচ্চারা তো পছন্দ করবেই, আর আমরা বড়রাও ভীষণ পছন্দ করব। তো কেকটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না। আপনার ঘরে যদি এক বাটি ওটস থাকে, আপনি খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য আমার লাগবে হচ্ছে এক বাটি ওটস। আমি এক বাটি ওটস নিয়ে ওটাকে মিক্সি জারে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এইদিকে আরও একটা বড় বাটি নিয়ে আমি একটা ডিম নিয়ে নিলাম। একটা ডিমের সঙ্গে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে 2 চামচই গলানো ঘি ব্যবহার করতে পারেন, কিংবা বাটারও গলিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এইবার এখানে স্বাদ মতন, মানে যতটা মিষ্টি খাবেন, আমি হাফ বাটি মতন চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে চিনি, ডিম, তেল, ঘি সব একসঙ্গে সুন্দর করে একদম মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে। তো দেখুন চিনিটা গলে গেছে, সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আরও হাফ বাটি দুধ, আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। লিকুইড দুধটা এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে এখানে দিলাম। আপনারা আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারেন। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইবার আমি দুধ আর বাকি মিশ্রণটা একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার একটা চালনি নিলাম। চালনির মধ্যে যে ওটসটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিলাম। হাফ বাটি মতন আটা দিলাম। আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন, আবার সুজিও কিন্তু ব্যবহার করতে পারেন। সুজি যদি ব্যবহার করেন, আপনারা ওটসের সঙ্গে সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। তো ভালো করে চেলে নিলাম। এইবার আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার, খুবই সামান্য হাফ চামচেরও হাফ আমি দিলাম বেকিং সোডা দিয়ে সুন্দর করে এটাকে আমি এই মিশ্রণটাকে মেখে নেব। আমরা সবাই জানি কেকের মিশ্রণ কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হয়। তো দেখুন একইভাবে, মানে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কতটা ঘনত্বের হয়েছে, আপনারা একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। ঘনত্বটা কিন্তু অবশ্যই এরকম করে রাখবেন, তাহলে আপনারও পারফেক্টভাবে কেকটা তৈরি হবে। তো দেখুন সুন্দর করে আমি কিছু টাইম ধরে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে সুন্দর করে একই দিকে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করে নিলাম। তো মিশ্রণটা রেডি। এদিকে আমি এগুলো তৈরি করব 3টা বাটিতে। তো একই মাপে 3টা বাটি নিলাম। শুকনো বাটি নিয়ে ওর মধ্যে একটুখানি তেল আমি ভালো করে হাত দিয়েই মেখে নেব। ভালো করে তেল অথবা ঘি ভালো করে মেখে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে। তো তেলটা মাখানো হয়ে গেল। এইবার যে মিশ্রণটা ছিল, দেখুন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের মিশ্রণটা আমি রেডি করেছি। আমি যেই মাপে আমি দিয়েছি, আপনারাও ঠিক একই মাপে দেবেন, দেখবেন আপনাদের মিশ্রণটাও ঠিক একইভাবে সুন্দরভাবে তৈরি হবে। তো মিশ্রণটা আরও একটুখানি ভালো করে ফেটিয়ে আমি বাটির মধ্যে হাফ বাটি করে দিয়ে দিলাম, কারণ এটা ফুলে একেবারে পুরো বাটি হয়ে যাবে। তো হয়ে গেল বাটিতে দেওয়া। এইবার আমি একটা অন্যদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে আগে হাই হিটে গরম করে নিয়েছি। এইবার খাতার যে পেস্টগুলো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এই খাতার পেস্টটা দিলে কেকের কালারটা খুব সুন্দর হবে। তো তার জন্য খাতার পেস্ট, দুটো পেস্ট দিয়ে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে বাটিগুলোকে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন অনেকটা কিন্তু নিচের থেকে কেকটা সেট হয়ে গেছে। এইবার এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে চেরি দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেল। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 30 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো। তো 30 মিনিট পর ফিরে এসে দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনার কোনো রকম চেক করার কোনো দরকার পড়বে না। আপনি দেখুন এই কেকটা বাটির থেকে কিন্তু পুরোটা ছেড়ে আসছে, মানে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের ওটসের 1 বাটি ওটসের 3 বাটি কেক। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই কেকটা খেতে ভীষণ মজার হয়, ভীষণ মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ মজা পাবেন। এই কেকটা যেমন হেলদি তেমন টেস্টি। তো দেখুন কত সহজে উঠে আসে। এটা কোনো রকম খোঁচাখুচির কোনো ব্যাপার নেই। একদম চামচ দিয়ে একটুখানি নাড়া দিলেই দেখুন কত সুন্দরভাবে কেকটা বাটির থেকে ছেড়ে গেছে। তো রেডি হয়ে গেল। এইবার আমি এটাকে নামিয়ে নেব। কেকটা অনেকটা গরম আছে, আমি হাতে ধরতেই পারছিলাম না। তো গরম গরম অবস্থায় নামিয়েছি বলে দেখুন কেকটা একদম ফেটে যাচ্ছে। এত নরম হয় এই কেকটা, মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা এই কেকটা কতটা টেস্টি।
তো দেখুন পারফেক্টভাবে প্রত্যেকটা কেক কত সুন্দর হয়েছে, একদম বাটি ভরে 3টা কেক কিন্তু আমার রেডি হয়ে গেল। একটা কেকও কোনো রকম সমস্যা হয়নি, কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়। তো একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা নরম আর কতটা ফুরফুরে কেকটা। এই কেকটা একদম নরম হয়, হাতে নিলেই যেন ভেঙে যায়, এতটা ফুরফুরে আর এতটা সফট এই কেকটা তৈরি হয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।